আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, দেশে বা প্রবাসে যে যেখান থেকে বসে আজকের আয়োজনের সাথে রয়েছেন সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধি অর্জনের অনন্য এক মাস। আজ আমরা আলোচনা করব মুমিনের জীবনে তাকওয়া এই সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, ডিরেক্টর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমরা আলোচনা করব মুমিনের জীবনে তাকওয়া এই বিষয়টা নিয়ে। আপা, জানতে চাইবো তাকওয়া বলতে আমরা কি বুঝি? আসলে সাধারণত তাকওয়া বলতে আমরা বুঝি মানে খোদাভীতি, মানে আল্লাহকে ভয় পেয়ে বিনম্র হয়ে আমরা যদি কোনো কিছু করি। এখন এই ভয়টা কিন্তু এরকম কিছু নয় যে ভয়াবহ কিছু আমরা দেখছি। আমি এটাকে আসলে বলি ফিয়ার অফ গড উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট। হ্যাঁ, আমরা যখন কাউকে ভালোবাসি, যখন কাউকে সম্মান করি, তাকে আমরা ভয় করি। ভয় করি মানে কি, তার প্রতি একটা ভালোবাসা থেকেই আমাদের ভক্তি শ্রদ্ধা চলে আসে। এটা হচ্ছে খোদাভীতি। এবং যদি আসলে এই তাওয়াক্কুল শব্দটার আসলে মূল ধাতু ওয়াক্কা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা বা রক্ষা করা। তার মানে আমরা যখন বিভিন্ন রকমের গুনাহ থেকে, পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখি, সেটাইকেই আমরা তাকওয়া বলবো। তাকওয়া এটা বুঝাতে যে যদি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, একবার উনি জিজ্ঞেস করছেন সাহাবীরা যে তাকওয়া বলতে কি বোঝো, তো উনি তখন বলছেন ইসলামে হারাম সুস্পষ্ট, হালালও সুস্পষ্ট, এবং মাঝখানে কিছু জিনিস আছে যেটা সন্দেহপূর্ণ, যেটা হালালও হতে পারে আবার হারামও হতে পারে। তো যে ব্যক্তি মানে এই সন্দেহপূর্ণ জিনিসটা গ্রহণ করলো, সে আস্তে আস্তে হারামের দিকে যাবে, নিজেকে হারামের সাথে জড়িয়ে ফেলবে। আর যে এই সন্দেহ থেকে নিজেকে দূরে রাখলো, সেই হচ্ছে জয়লাভ করবে। এবং এই সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যাখ্যা করলেন। আবার আরেকটা উদাহরণ দিই, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের পত্র লেখক উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কি। তো উনি তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে আপনি কি কখনো একেবারে কাঁটাযুক্ত সংকীর্ণ পথে হেঁটেছেন? বলে যে হ্যাঁ, হেঁটেছি। বলে কিভাবে হেঁটেছেন? বললো যে আমি এভাবে ওই পথ দিয়ে চলেছি যাতে আমার গায়ে বা কাপড়ে কাঁটা না লাগে, কাঁটার আঘাত যেন না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাআলা বলছেন যে এই যে বেঁচে থাকার নামে, কাঁটা থেকে বেঁচে থাকা, তার মানে একটা সমাজে নানান কিছু আছে, পাক আছে, খারাপ জিনিস আছে, পঙ্কিলতা আছে। এগুলো থেকে যখন একজন মানুষ সব কিছু থেকে বেঁচে নিজেকে জীবন চালাবে, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ সচেতনভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যখন, কারণ আমরা পৃথিবীতে যখন বাস করছি, আমরা দেখছি নানান কিছু পৃথিবীতে চারপাশে ঘটছে, তাই না? খারাপ কিছু ঘটছে, এবং এমন কিছু আছে যা দেখে আমাদের সহজেই আমাদের মানে মন ওইদিকে চলে যেতে চায়, মানে আকৃষ্ট হয়। শয়তান তো সবসময় আমাদের প্ররোচনা দিচ্ছে, আমাদের কুপ্রবৃত্তিকে উস্কে দিচ্ছে। তো সবসময় দেখা যায় যে আমরা খারাপ কিছু দেখলে আকৃষ্ট হই। তো এই আকৃষ্ট না হয়ে যখন আমি নিজের নফসকে দমন করে এগুলো থেকে বেঁচে থাকছি, সেটাই হচ্ছে তাকওয়া। জি আপা, একটু জানতে চাইবো কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে তাকওয়ার ব্যাখ্যাটা করা হয়েছে? আসলে কোরআনে অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। এটা আমি যদি কয়েকটা আয়াত স্পেসিফিক্যালি বলি, সূরা নিসার 131 নম্বর আয়াতে যদি বলি যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তারা সবাই আল্লাহর। আমি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদের এবং তোমাদের জোর নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহকে ভয় করো, তার মানে তোমরা তাকওয়া অর্জন করো, তাই না? আবার আছে, আমরা সূরা বাকারার 194 আয়াতে যদি তাকাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন জেনে রেখো অবশ্যই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। এখন যারাই তাকওয়ার গুণ সম্পন্ন, তাদেরকেই কিন্তু আল্লাহ মুত্তাকি বলছেন, তাই না? এবং মুত্তাকিদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে আল্লাহকে ভয় করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক জায়গায় তার বলেছেন যে এই খোদা ভীতি তোমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে দূরে রাখবেন
এবং আল্লাহ তোমাদের কৃত গুনাহগুলা থেকে ক্ষমা করবেন। তো খোদাভীতি এমন একটা জিনিস, মানে তাকওয়ার গুণ যারা অর্জন করতে চান, তার মানে আল্লাহকে ভয় করে সন্তুষ্ট থেকে এগুলো থেকে দূরে থাকা। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ কিন্তু মুত্তাকিদের কথা বলেছেন যে মুত্তাকি হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা এই সকল ধরনের পাপ থেকে নিজেদেরকে দূরে রাখে। মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহর নির্দেশিত পথে চলে। মুত্তাকি হচ্ছে তারা যারা সহজেই সত্য এবং মিথ্যার পার্থক্যগুলো করতে পারে। মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহর দেয়া রিজিক থেকে খরচ করে। এই খরচ করাটা কি শুধু নিজের জন্য না, অন্যের জন্য খরচ করা, অন্যের হকগুলো সঠিকভাবে দিয়ে দেওয়া। তাহলে কোরআনে কিন্তু সব জায়গাতেই যখনই কোনো একটা ভালো কাজের কথা আসছে আল্লাহ মুত্তাকিদের কথা বলছেন, এবং মুত্তাকি হচ্ছে তারাই যারা তাকওয়ার গুণ সম্পন্ন। আমরা এই জায়গাটায় ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত চ্যানেল 9-এর রমজান ভিত্তিক নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি অতিথির কাছে। আপা, আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম ও নারী অনুষ্ঠানে। যে বিষয়টা বলছিলেন কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়ার গুরুত্ব, মুমিনের জীবনে তাকওয়ার গুরুত্ব কিভাবে তৈরি হতে পারে, এই বিষয়টা বলবেন। আসলে একজন মুমিন ব্যক্তি মানেই তো হচ্ছে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, এবং মুমিন ব্যক্তি মানেই হচ্ছে মুত্তাকি, তাই না? এবং মুত্তাকির জীবনে তো তাকওয়া তো থাকবেই, এবং তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। কেন মুমিনের ব্যক্তি তাকওয়ার গুরুত্ব বেশি? কারণ এর থেকে একজন মুমিন উপকৃত হতে পারেন। কিভাবে উপকৃত হতে পারেন? প্রথমত, একজন মুমিন ব্যক্তি বা একজন মুত্তাকি যখন নিজেকে সকল ধরনের পাপ কাজ থেকে মুক্ত রাখছে, তার মানে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ খুশি হচ্ছেন। তো আল্লাহ যখন খুশি হচ্ছেন তখন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছি, তাই না? মানে আল্লাহর কাছাকাছি চলে রাখছি। তারপরে হচ্ছে আমি সকল ধরনের গুনাহ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে নিজেকে দূরে রাখতে পারছি, এবং যখন এটা করতে পারছি তখন আমার জন্য সবকিছু করা অনেক সহজ হয়ে যাচ্ছে। মানে আল্লাহর নির্দেশিত সহজ সরল পথে চলা সহজ হয়ে যাচ্ছে। আমরা সূরা ফাতিহাতে বলছি না যে আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করো। তো আমি যখন এই দোয়াটা আল্লাহর কাছে করছি তখন এই সহজ সরল পথে চলা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে, কারণ আমার মধ্যে তাকওয়ার গুণগুলা আছে। এবং এরপরে আমরা তো মানুষ, আমাদের ছোটখাটো ভুল ত্রুটি হতেই থাকে, এবং এই ছোটখাটো ভুলগুলো কিন্তু তখন আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যে ব্যক্তি এত বড় বড় গুনাহ থেকে, বড় কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আমাকে খুশি করার চেষ্টা করছে, আমাদেরকে ক্ষমা করে দেন। এই যে সংকট থেকে একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহর নির্দেশিত পথে চলছে, তার মানে কোনো বিপদ আপদ আসলে সে কিন্তু আল্লাহর উপর ভরসা করছে, এবং আল্লাহর উপর যখন আমরা ভরসা করছি তখন কিন্তু আমি সংকট থেকে উত্তরণের জন্য আমার পথটা সহজ হয়ে যাচ্ছে। কারণ আমি যখন আল্লাহ বলছি যে তুমি একমাত্র ভরসা, তুমিই পারো আমাকে বিপদ থেকে রক্ষা করতে, তাই না? আমাকে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, রহম করো, এবং কারণ আমি তোমার উপরই ভরসা করে আছি। যখন আমি এই কথাটা বলছি যে আমি পুরোপুরি আল্লাহর উপর কাছে সারেন্ডার করছি, যে আল্লাহ আমরা একমাত্র ভরসা, তখন আমার যে কোনো সংকট থেকে মুক্তিটা আমার অনেক সহজ হয়ে যায়। কারণ আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নেন যে একে এই সংকট থেকে মুক্তি দিতে হবে, একে এই পরীক্ষার শেষ করতে হবে, তাই না? কারণ আমরা একজন মুমিন ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন যে হে আল্লাহ আমি দুঃখ কষ্টে পড়েছি, তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। এটা কোরআনের আয়াত, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এবং যেমন আমরা যদি বলি যে আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেললেন শয়তানের প্ররোচনায়, যে তিনি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এবং আল্লাহ তাকে ক্ষমা কিভাবে চাইতে হবে তাকে শিখিয়ে দিলেন, কিছু দোয়া শিখিয়ে দিলেন, তাই না? তার মানে আমরা একজন মুমিন ব্যক্তি খুব সহজেই আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন, আল্লাহর কাছাকাছি যেতে পারেন, আল্লাহর সাহায্য পেতে পারেন, সংকট থেকে মুক্তি পেতে পারেন, এবং আল্লাহর অনেক কাছাকাছি চলে, এবং শেষ বিচারের দিনে আমরা তো এই সাফল্য লাভ করতে পারি। একটা ছোট্ট কথা জানার ছিল
যে অনেক মানুষকে দেখা যায় যে রমজান মাসে তাকওয়া অর্জন করার জন্য যেটা করণীয় সেটা করছে, বর্জনীয়গুলোও বর্জন করছে, কিন্তু যখনই রমজান মাস শেষ হয়ে গেল তারা পূর্বের অবস্থায় আবার ফিরে যাচ্ছে। এটা থেকে তারা কি করে উত্তরণ পেতে পারে? এটা আসলে খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা কিন্তু সূরা বাকারে বলে দিলেন যে আমি তোমাদের জন্য রমাদান ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য করেছিলাম, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো একজন ব্যক্তি যখন তাকওয়ার গুণে গুণান্বিত হবে, নিজের মধ্যে তাকওয়ার গুণাবলী ধারণ করবে, যে তাকওয়া মানে তো আমরা বলেছি প্রথমেই যে কোনো কিছু থেকে রক্ষা করা, বেঁচে থাকা, তার মানে অন্যায় অবিচার থেকে বেঁচে থাকা, অন্তরের পরিশুদ্ধিতা। তো অন্তরকে যদি আমি এক মাস পরিশুদ্ধ করতে পারি সঠিকভাবে, আমার যদি ব্যাক অফ দ্য মাইন্ড থাকে যে এই রমাদান বলে এখন আমি মানবো, পরবর্তী মানবো না, তাহলে কিন্তু প্রকৃত তার তাকওয়া অর্জন হলো না। এখন আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণগুলা অর্জন করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই এক মাসের কোনো কাজ, রাসূল বলছে যে কেউ যদি কোনো ভালো কাজ এই এক মাস কন্টিনিউয়াস করতে থাকে প্রশিক্ষণের মতো, পরবর্তী জীবনেও সে চাইলে খুব সহজ হয় তার জন্য পরবর্তী 11 মাসে বেঁচে চলা, ট্রেনিং পিরিয়ড। তো আমাদের আসলে মন থেকে এটা, এই খোদা ভীতিটা, এই সৎ গুণগুলা অর্জন আমাদের করতে হবে, যে আমি এই যে যখন কোনো কিছু থেকে পরিহার করছি, পাপ থেকে নিজেকে দূরে রাখছি, অন্যায় বর্জন করছি, আমার মন থেকে করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় পরবর্তী মাসগুলোতেও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এই প্র্যাকটিসটা বজায় রাখার জন্য। একটু বলবেন আমরা পরিবারে কি করে এই তাকওয়ার চর্চা করতে পারি, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের সন্তানদেরকে আমরা যদি এখন এই সহজভাবে, ওরা এখন যদি তাকওয়া বলতে চায় ওদের কাছে অনেক কঠিন লাগবে, তাই না? ওদেরকে আমি সহজভাবে বলতে পারি, যেমন আমি আমার সন্তানদেরকে যদি বলি, আচ্ছা তুমি তোমার মধ্যে কি কি খারাপ গুণগুলো রয়েছে, দোষগুলো রয়েছে বলে তুমি মনে করো, একটু লেখো তো। আচ্ছা, ও লিখলো যে হ্যাঁ আমি মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলি, বা স্কুলে বন্ধুদের সাথে একটু মারামারি করি, বা হোমওয়ার্ক না করেই একটা অজুহাত দিয়ে দিই শিক্ষককে। ও হয়তো এগুলো লিখলো, লেখার পরে যদি বলি যে আমরা চেষ্টা করব এই একটা একটা করে এই রমাদানে না করতে, হ্যাঁ, যে একটু আমরা মিথ্যা বলবো না, বা অন্যের সাথে ভালো ব্যবহার করব, বা কারোর সাথে ঝগড়া করব না, বা অন্যের জিনিস না বলে নেব না। তো এই ব্যাপারগুলো যদি নিজেকেই ওর দায়িত্ব দিতে হবে যে তুমি তোমার দোষগুলো লেখো, তারপর একটা একটা করে তুমি যখন এটা প্র্যাকটিস করবে তুমি একটা একটা করে নিজেই কেটে দেবে, এতে কিন্তু ও আগ্রহী হবে। হ্যাঁ, তো এইভাবে আসলে আমাদের প্র্যাকটিসটা করাতে হবে বাচ্চাদেরকে। বা অন্যের কাজে একটু সাহায্য করা, বা বাড়িতে যারা আমাদের, বা সবার বাড়িতে থাকে না যে আমাদের গৃহস্থালী কাজে যারা সাহায্য করেন, তাদের প্রতি আমার সন্তান সম্মান রেখে কথা বলছে কিনা, তাদের প্রতি ভালো ব্যবহার করছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা মা বাবারা বাচ্চাদেরকে এইভাবে ঘর থেকে শেখাতে পারি, যাতে করে ওরা এগুলো নিজের জীবনে এবং ছোটবেলাতেই যদি এই বিষয়গুলো ওদের মধ্যে আমরা ঢুকিয়ে দিই, এই প্র্যাকটিসটা, তাহলে কিন্তু ওরা পরবর্তীতে বুঝবে যে এইগুলো করতে হবে। আমরা এখন ইফটিজিং দেখি, তাই না? তা আমি যদি বুঝাতে পারি বাড়িতেই যে আমরা সবাইকে সম্মান দিয়ে চলবো, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার সাথে আমরা সম্মান দিয়ে কথা বলবো, কারোর প্রতি মানে কটূক্তি করব না, হ্যাঁ, বা বাড়িতে যারা বয়স্ক আছেন তাদের সাথেও কেমন ব্যবহার করবে, এই সব ভালো গুণে কিন্তু তাকওয়ার অংশ। আপা, আমরা এই বিষয়টা নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি অতিথির কাছে। আপা, অনেক ধন্যবাদ। আবারও ফিরে এলাম ইসলাম ও নারী অনুষ্ঠানে। যে বিষয়টা বলছিলেন যে পারিবারিক জীবনে তাকওয়ার প্রভাব আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে আমাদের সন্তানদেরকে আমরা শেখাবো, হ্যাঁ, শুধু সন্তান না, আমার বাড়িতে অন্যান্য সদস্য যারা আছেন, আমার বাড়িতে যারা থাকেন, যেমন হতে পারে আমার হাজব্যান্ড, হ্যাঁ, হতে পারেন আমার মা বাবা,
হ্যাঁ, অনেকের মধ্যেই আমাদের ছোটখাটো কিন্তু দোষ ত্রুটি ভুল এগুলো থেকে যায়। তো আমরা যদি এইভাবে তাদেরকে মোটিভেট করি, হ্যাঁ, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যে এই কাজটা অন্যায়, এটা আমরা করব না। এবং সেটা কিভাবে হতে পারে, আমি নিজে যদি উদাহরণ হই, নিজে করে আমাকে নিজে উদাহরণ হতে হবে যে আমি মিথ্যা কথা বলছি না। আমি সন্তানকে প্রতিশ্রুতি দিলাম যে তুমি যদি এই হোমওয়ার্কটা শেষ করো তোমাকে আমি একটা চকলেট দেব, আমাকে কিন্তু ওটা দিতে হবে, আমি শুধু কথার কথা বললে হবে না। বা কেউ একটা ফোন করেছে, আমি বলে দিলাম যে তুমি ফোনটা ধরে বলে দাও তো আম্মু বাসায় নেই। এই যে আমি মিথ্যা শেখাচ্ছি আমার সন্তানকে, এই ব্যাপারটা যেন আমার সন্তান উদাহরণ হিসেবে না দেখে। হ্যাঁ, আমি বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে খারাপ ব্যবহার করছি এবং আমি সন্তান কিন্তু ওটা শিখে যাচ্ছে যে বয়োজ্যেষ্ঠদের সাথে এভাবেই ব্যবহার করতে হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মা বাবা হিসেবে সচেতন হতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদের সচেতন হতে হবে, যাতে করে একটা পরিবার যদি একটা সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে চলে, একটা আল্লাহর নির্দেশিত পথে চলে, তাহলে কিন্তু আস্তে আস্তে সমাজ রাষ্ট্র সবই এরকম সুন্দর হতে পারে। জি আপা, একটু জানতে চাইবো যে সুন্দর একটি সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে এই তাকওয়ার গুরুত্বটা কিভাবে প্রতিফলিত হতে পারে? এটা একটা বিশাল একটা ব্যাপার। কারণ এই যে আমি বলছি তাকওয়া মানে হচ্ছে খোদাভীতি এবং খোদাকে ভয় করে তার প্রতি সন্তুষ্ট হয়ে এবং তাকে সন্তুষ্ট করার জন্য আমরা খারাপ কাজ থেকে দূরে থাকা, তাই না? তো একটা সমাজ কিভাবে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে, সেটা হচ্ছে আমার দ্বারা যদি কোনো অন্যায় না হয়, আমার দ্বারা আমি নেতৃত্ব স্থানীয় রয়েছি বা আমি একজন জনপ্রতিনিধি, হ্যাঁ, আমার প্রতি দায়িত্ব রয়েছে আমার এলাকার মানুষের ভালো করার। তা আমি যদি সেই ভালো কাজটা করি, আমার এলাকার লোকজনের যেটা চাহিদা সেটা আমি পূরণ করছি। আমি যখন রাস্তাঘাট বানাচ্ছি, আমি বলছি যে যারা একটা সমাজে একটা দেশ তৈরির ক্ষেত্রে যারা আছে, আমি জনপ্রতিনিধি, এখন আমি ভালো ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাটা বানাচ্ছি যে ওটা সহজেই ভেঙে যাবে না, এটা একটা তাকওয়ার প্রতিফলন হলো। আমি যখন ব্যবসায়ী, আমি কাউকে ওজনে কম দিচ্ছি না, খারাপ জিনিস বিক্রি করছি না, এটা আমার একটা তাকওয়ার অ্যাপ্লিকেশন হলো। নিজের কাছে নিজের জবাবদিহিতা এটা করতে হবে। আমি কোনো কাজ করে দেওয়ার জন্য আমি ঘুষ নিচ্ছি না, আমার দায়িত্ব আমি এই কাজটা করে দিচ্ছি। আমার ইলেকট্রিসিটি লাইন দেওয়ার দরকার, আমার টেলিফোন লাইন দেওয়ার দরকার, আমি আমার দায়িত্ব পালনের মতো করে দিচ্ছি। আমি কোনো অন্যায় সুবিধা নিচ্ছি না, এটা হচ্ছে আমার তাকওয়ার প্রতিফলন। আমার জান মালের নিরাপত্তা রক্ষা করা যাদের দায়িত্ব, তারা যখন সেটা করছেন, সঠিকভাবে যখন করছেন, অন্যায় না করে, এটা ওনারা তাকওয়ার দায়িত্ব পালন করা হচ্ছে। আমি হচ্ছে আমার অন্যের যে হক রয়েছে, আমার প্রতিবেশীর হক যখন আমি নষ্ট করছি না, তখন সেটা আমার তাকওয়ার দায়িত্ব পালন করা হচ্ছে। এইভাবে আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে আমি যদি বলি, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার, এই যে আমি বলছি যে মাদকে আমাদের দেশ ছেয়ে গেছে, তাই না? আমাদের ইয়াং জেনারেশনের অবক্ষয়ের মধ্যে ঢুকে গেছে। তো এটা যদি যারা এর দায়িত্বে রয়েছেন, এখন পরিবারও অবশ্যই দায়িত্বে রয়েছে, যে কারণ সন্তানরা কি করছে খেয়াল রাখা আমার দায়িত্ব। সামাজিক নিরাপত্তা অবশ্যই, কারণ আমাদের সন্তানদেরকে যখন আমি শেখাচ্ছি যে অন্যের প্রতি, অন্যকে মারামারি, হানাহানি বা রাহাজানি এগুলো করবে না, সমমনা হতে হবে এবং চুরি ডাকাতি করবে না। জীবনের আসলে দেশের প্রতিটা মানুষ যখন নিজের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আছেন তারা যখন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে, তখন কিন্তু পুরো দেশ, পুরো রাষ্ট্র, পুরো সমাজে কিন্তু তাকওয়ার গুণে গুণান্বিত হবে। হ্যাঁ, তখন আর কোথাও কোনো অন্যায় অবিচার আমরা দেখব না, তাই না? অনেক দেশই আমরা দেখি যেখানে হচ্ছে ক্রাইমের পার্সেন্টেজ 1 বা 2, তো ওগুলো দেশে কিভাবে হলো? তার মানে সবাই সচেতন, তারা অন্যায় করবে না, অবিচার করবে না। এই ব্যাপারগুলো আসলে আমাদের প্রত্যেকের মধ্যে আসা দরকার, তাহলে দেখা যাবে যে দেশ, সমাজ, রাষ্ট্র আমাদের সুন্দর সমাজ আমরা পাবো। আপা, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা করলেন আমাদের জীবনে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের পর্যায়ে, আপা আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মুমিনের জীবনে তাকওয়ার গুরুত্ব এই বিষয়টা নিয়ে। পবিত্র মাহে রমাদান আমাদের জীবনকে আত্মশুদ্ধিতে ভরিয়ে দিক। করণীয় কাজগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি এবং বর্জনীয় কাজগুলো আমরা যেন বর্জন করি, নিজের জীবনটাকে সুন্দর করতে পারি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হিসেবে কবুল হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, পবিত্র মাহে রমাদান আমাদের জীবনে যেন তাকওয়াপূর্ণ এবং আত্মশুদ্ধিতায় পরিপূর্ণ হয়ে বাকি দিনগুলো আমরা কাটাতে পারি। সবার প্রতি আবারও অফুরন্ত ভালোবাসা রইল।
নিরন্তর শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।